আর বেগুন এটা 200 কিনছেন কত করে? এই আপনার বোর্ড কোথায়? তালিকা কই? মূল্য তালিকা কই? হ্যাঁ, কেন লাগান না কেন? এটা লাগাইতে হয় জানেন না? হ্যাঁ, পটল কত বিক্রি করেন? 70। ওইদিকে বিক্রি করছে 80, আপনি 70 কেন? মানে আপনার দাম কমাই ফেলছেন। আর কাকরোল? করলা কত? 100। আর বেগুন এটা 200 কিনছেন কত করে? 180 টাকা 90 টাকা। কোথা থেকে কিনছেন? ক্যাশ মেমো আছে? আপনি চাইছেন কোনোদিন? আমরা চাই তো মার কাছে 1000 টাকা জরিমানা করো। আমরা চাই আপনার মূল্য তালিকা ক্যাশ মেমো নাই জন্য 1000 টাকা জরিমানা করছি। আর আজকের থেকে প্রতিদিন অভিযান করব। অযৌক্তিকভাবে যদি সবজির দাম বেশি দাম বিক্রি করেন, ক্যাশ মেমো রাখতে হবে, প্রমাণ দিতে হবে যে আমি কিনছি এই দামে। ঠিক আছে? আপনি তো ছোট ব্যবসায়ী না, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না? আর মূল্য তালিকা আছে? কই ওটা কি করছেন? এটা একটু লেখেন আমার কই। কই কোথায় এটা? আমরা লিখি নাই। কেন লিখেন নাই কেন? স্যার এটা একটু ছেড়ে দেন। ওটা কি টঙের উপরে তুলছেন? হ্যাঁ, মূল্য তালিকা কোথায় থাকবে? আছে, আদৌ আছে? তাহলে আছে মানে আপনি জানেন যে তালিকা দিতে হয়, বোর্ড দিতে হয়। তো থাকার পরে আপনি মেনটেন করছেন না কেন? হ্যাঁ, রাখবেন। আজকের থেকে মূল্য তালিকা এখনই লিখেন, বড় করে ক্রয় মূল্য লিখবেন, বিক্রয় মূল্য লিখবেন, উপরে তারিখ দিবেন। আপনার যত ধরনের আইটেম আছে সবগুলা লিখেন। আর রসিদ রাখবেন। ওই যে কারণ বাজারের ভিতরে বড় বড় আড়ত আছে, ওরা কিন্তু রসিদ দেয়। ওই পেঁয়াজের এখানে তালিকা আছে, ওটা দেখো দিদি। আপনার আর বেগুন এটা 200 কিনছেন কত করে? এই আপনার বোর্ড কোথায়? তালিকা কই? মূল্য তালিকা কই? হ্যাঁ, কেন লাগান না কেন? এটা লাগাইতে হয় জানেন না? হ্যাঁ, পটল কত বিক্রি করেন? 70। ওইদিকে বিক্রি করছে 80, আপনি 70 কেন? মানে আপনার দাম কমাই ফেলছেন। আর কাকরোল? করলা কত? 100। আর বেগুন এটা 200 কিনছেন কত করে? 180 টাকা 90 টাকা। কোথা থেকে কিনছেন? ক্যাশ মেমো আছে? ওই জায়গায় দেন না স্যার। আপনি চাইছেন কোনোদিন? আমরা চাই তো মার কাছে 1000 টাকা জরিমানা করো। আমরা চাই। আপনার মূল্য তালিকা ক্যাশ মেমো নাই জন্য 1000 টাকা জরিমানা করছি। আর আজকের থেকে প্রতিদিন অভিযান করব। অযৌক্তিকভাবে যদি সবজির দাম বেশি দাম বিক্রি করেন, ক্যাশ মেমো রাখতে হবে, প্রমাণ দিতে হবে যে আমি কিনছি এই দামে। ঠিক আছে? আপনি তো ছোট ব্যবসায়ী না, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না? আর মূল্য তালিকা আছে? কই ওটা কি করছেন? এটা একটু লেখেন আমার কই। কই কোথায় এটা? আমরা লিখি নাই। কেন লিখেন নাই কেন? স্যার এটা একটু ছেড়ে দেন। ওটা কি টঙের উপরে তুলছেন? হ্যাঁ, মূল্য তালিকা কোথায় থাকবে? আছে, আদৌ আছে? তাহলে আছে মানে আপনি জানেন যে তালিকা দিতে হয়, বোর্ড দিতে হয়। তো থাকার পরে আপনি মেনটেন করছেন না কেন? হ্যাঁ, রাখবেন। আজকের থেকে মূল্য তালিকা এখনই লিখেন, বড় করে ক্রয় মূল্য লিখবেন, বিক্রয় মূল্য লিখবেন, উপরে তারিখ দিবেন। আপনার যত ধরনের আইটেম আছে সবগুলা লিখেন। আর রসিদ রাখবেন। ওই যে কারণ বাজারের ভিতরে বড় বড় আড়ত আছে, ওরা কিন্তু রসিদ দেয়। ওই পেঁয়াজের এখানে তালিকা আছে, ওটা দেখো দিদি। আপনার সেটাই তো, কিন্তু আপনি ওই যে কোনো দুইটা ক্যাটাগরি করছেন, একটা 80 একটা 85, এটা করা যাবে না। কি বলেছি? রসুন কত? ডাল কত দেখো তো? মসুর ডাল, মসুর ডাল কত বিক্রি করেন? 110 টাকা লিখছেন বিক্রয় মূল্য। রসুন 110 কত লেখা দেখেন, আপনি দেখেন। 10 কত? এটা দেশিটা, এটা ওটা কত? ওটার দাম কত? এটা হলো 110 টাকা। আর এটা? এটা হলো 120 টাকা। তো লেখেন না কেন? দুইটা আলাদা লিখবেন। এই যে দেশি রসুন হলো 110, আর বিদেশি রসুন যেটা লিখছেন 250। বিদেশি তো চায় না জানি আমি এটা, আর দেশি হলো এটা। এটার দাম তো বেশি লিখছেন 110 টাকা। আপনার কত?
ওটা হলো 250 লাগছে। হ্যাঁ 230 টাকা কিনে স্যার। আপনি এটা ওই যে কোনোভাবে একটা লিখে রাখছেন, এখানে শুধু ডেটটা চেঞ্জ করছেন, এটা হবে না। কালকে ডেট লাগাইছি স্যার। এটা বড় করে বোর্ডটা না, বড় লাগছে স্যার। বড় করে সুন্দর করে। আর এই যে দুইটা আলাদা আলাদা গ্রেড করবেন না। আলাদা রেট টাকা স্যার। পেঁয়াজের একটা দাম থাকবে, দুইটা দুই ধরনের। আপনি তো একভাবে কিনছেন, একভাবে কিনছি। তাহলে প্রত্যেক কিনছেন 74, আপনার ম্যাক্সিমাম এটা 78 টাকা বিক্রি করবেন, আপনি 85 টাকা বিক্রি করছেন না। স্যার 100 টাকা। হ্যাঁ 100 টাকাতে গাড়ি তো গাড়ি ভাড়া তো শুধু আপনি এক বস্তা পেঁয়াজ আনেন, এক বস্তা। আর কিছু আনেন না? না এই ফাইজ আনলে 100 টাকা দেন। কারণ বাজার থেকে আর কোনো মাল আসে না। না টুকটাক মাল আসলে এটা 10 টাকা ভাড়া আসতে নেয়, 10-20 টাকা। এই যে আপনি এমন ভাবে বলতেছেন শুধু পেঁয়াজের জন্য আপনার ভাড়াটা দিচ্ছেন, এক বস্তা 70 টাকা। এগুলা করবেন না। ওই যে ভাড়াটা মিলে ম্যাক্সিমাম 5 থেকে 6 টাকা লাভ করেন আপনি খুচরা ব্যবসায়ী। ঠিক আছে, আজকে জরিমানা করি না, এরপরে জরিমানা করব। কি বলছি? আর বোর্ড ঠিক করেন, মূল্য তালিকা ঠিক